কয় আমি যে এই ভাই দেখছো কারবারে ওয়াজটা শুরু করতাম পারি না, একজন হেকুদে উঠে দোকানটা খুলে আসছি না, কয় বাহির দেন কারবারটা কিতা বুঝলাম না কিচ্ছু। একটা লোক আর উঠবেন না, আমি লম্বা সময় আটকে রাখার মানুষ না ভাই, একটু বসেন, ধৈর্য ধরেন। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, দৌলতপুর মাঝরাতে যারা আছো, কিছু লোক চলে যাবে, এটাই স্বাভাবিক, সব লোক মাহফিলে থাকবে না। মহিলারাও যখন ধান সিদ্ধ করে সবগুলা ধান সিদ্ধ করে না, মহিলারা ধান সিদ্ধ করার আগে ধানগুলারে পানিতে ভিজায়, যেই ধানগুলা ভাইসা থাকে এটির আমরা দেশ কয় সিডা ধান। এই সিডা ধান বেরিয়েতে সুগায়, এই সিদ্ধ করে না, কয় ভিতরে চাউল নাই, ভিজাইয়া লাভ নাই, এই জন্য সিডা ধানগুলা জাহিদিয়া চালগা কইরালায়। আল্লাহর ওইরকম একটা মেশিন আছে রে, মাদের মেশিনটা ফিট করে, আসল ডি ফইরা থাহে, নকল ডি হেতার মতো আডে। ঠিক কিনা কও? এখন আমরা যারা আছি, আমরা কি সিডা না চাউলা? আমরা কি নকল না আসল? কাটা কাটা নহল সাইজ, সিডা কাটা কাটা সাইজ, এটা সিডা ঠিক। সবাই কন আমিন, জোরে কন আমিন। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ তাবারকু তাআলা ইশতারা, ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। মুমিন কারা? আমরা। কথা কারা? মুমিন কে? আমরা। আমাদের কাছ থেকে কিনে নিয়েছেন কে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান, আমাদের মাল। কি দিয়া কিনছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, যেই জিনিসটা দিয়া আল্লাহ কিনছে তার নাম হইল জান্নাত। তাহলে কিনুন না কারা? আহা, কথা কন না। কিনুন না কে? বেচুন না কে? আমরা। এই বেচুন না কারা? কিনুন না কারা? মালের নাম কিতা? জানার। আর যেই জিনিসটা দিয়ে আমরা কিনছি এই জিনিসটার নাম কিতা? জান। আমরা কি ঠকছি না জিতছি? জানের দাম নেই। 70 বছর 80 বছর আপনি পট করে মরে যাবেন গা, এই জানের কোনো দাম নেই, মালের কোনো দাম নেই। এই যে বন্যা হইলো, এবার বুট বেড়ে দিয়ে ভাঙ্গা পড়লো, আমারও কোনো জিগাইছেও না। আমরা বাইক গিয়ে দিয়ে পানি উঠতে রয়েছি, আমার মাদ্রাসার সাইডুকুল দিয়ে পানি। একবারও আল্লাহ জিগাইছে না, ও তোমরা এলাকাত কুদুর পানি দিতাম চাই, তোমার কি মত? আল্লাহ না পারলে ফেরেস্তা দিয়েও তো জিগাইলে পারতো। আর ফেরেস্তা হইয়া জিগায় না যে হুজুর আপনারা বাড়ির গাড়া দিয়ে কুদুর পানি দেন, অসুবিধা আসেনি কোনো? জিগাইছে না। জিগাইব কিন্তু, কারণ এই জান তো আমার না, এই মাল তো আমার না। জান কা? কথা কানা, জান কা? মাল কা? তো জান হইল আল্লাহ, মাল হইল আল্লাহ। তো জান আর মাল আল্লাহ কিনবো, আল্লাহ নিব, আল্লাহ ব্যবহার করব, এটা আমার আপনার জিগানের দরকার নাই তো। তাইলে জানও আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত কার? ওয়াজটা কইরা যাওন গেল না রে। জান্নাতরা কার? সবাই কন কার? এ বাচ্চা বসো বসো বসো, পরে উঠো বাবা, বসো। তাহলে জানও আল্লাহর, মালও আল্লাহর, জান্নাত কার? আচ্ছা, এখনো দুইটা জিনিস আছে। এটা হইলো, একটা হইলো পানির বোতল, আর একটা হইলো কাপ। খেয়াল করেন, এই দুটা আমার। মনে করেন দুটা কার? আমার। এখন কাসেম সরকার সাহেব যদি কয় যে হুজুর কাপটা আমারে দিয়া পানির বোতলটা আপনি নিজ্ঞান, তা আমার আয় সুরতো না, বলে আর ফাঁকনামি হিকছেন নি কোনো? আপনি পানির বোতল দিয়া কাপ নিয়ে অন্য কাটা দুটো তো এমনি আমার, আপনি আমার দিবেন ঘিরতে? আমার এমনি, আপনি নিতে হইলে আমার তো চাইয়া নেওয়ান লাগবে। তো কাপও আমার, পানির বোতলও আমার। আল্লাহ কয় যে তুমি একটা কাম করো, জানার মালটা আমারে দাও, বিনিময়ে জান্নাত নাও। আমরা কই আল্লাহ এটা একটা কথা কইলেন, জান দো এমনি আপনার, মাল দো এমনি আপনার, জান্নাত তো আপনার, এটা কি কথা? এই কথা যখন আয়াত নাজিল হইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করছে কি, তা দিছে দো, যারে পায় তারে কয় ও আল্লাহ জানার মাল কিনবো, বিনিময়ে জান্নাত দিব। ফইরা বসে গিয়ে উমরের সামনে, উমরে খপ করে ধরছে, ধরে সে কয় বেড়া এই কথা কই পাইছ? আল্লাহ নবীয়ে কইছে, আসো নবীর কাছে।
নবীর কাছে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কি এই কথা কইছেন যে আল্লাহ আহা বাবা এরকম করো না, অনুরোধ 10টা মিনিট সময় দাও, অনুরোধ আল্লাহর হস্তে বসো, বিরক্ত করো না, এতক্ষণ রয়েছে যখন 10টা মিনিট বও, একটা জিনিস লইয়া বাইচাই বা ইনশাআল্লাহ, অনুরোধ। এই যুবক ফিরে বসো, আমার দিকে ফিরে বসো। কি শুরু করছো তোমরা? রাত কি বেশি হয়ে গেছে গা? আইসো যখন একটু বও, শেষ করে দিচ্ছি আমি। এখন আবার একটু জোরে একটু জবাব দিও আমার লোকে, জানডা কার? আরে জোরে কয়নারে, জান কার? মাল কার? জান্নাত কার? তাহলে আমরা আল্লাহরে জানার মাল দেই না কেন, জান্নাত দেই না কেন? সব দিতে এমনি আল্লাহ। আমরা দয়া করে যদি আল্লাহ দেয়, এখন উমরে গিয়া কই রাসূলুল্লাহ একটা কথা কইলেন, জান দিয়ে এমনি আল্লাহ, মালও আল্লাহ, জান্নাত আল্লাহ, আমরা জানার মাল দেন কি হতাম, জান্নাত আল্লাহ দিব কি হতো? আরে তুমি আরে কইছে তুমি রাজি হইতে সমস্যা কি? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো ফইলে রাজি, কথাটা গুলো যাচাই করে লইলাম, ঠিক আছে নি কথাটা, আমার তো হিসাবে মিলে না। কই মিললে মিলুক, না মিললে নয়, তুমি রাজি হও। তো উমরে রাজি হইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমার জান আমার মাল আমি আল্লাহর রাস্তায় বিক্রি করলাম, আপনার থেকে কিয়ামতের ময়দানে আমি কিন্তু জান্নাত বুঝে নেব। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে যাও বুঝা নিও, তোমার জান আর মাল দিবা, তুমি জান্নাত আমারতে বুঝা নিবা। এবার আসেন আসল কথা। আপনারা কেউ এই কথা মনে করেন না যে আমি বুধ কালেকশনের দিকে যাইতাছি, মাপ চাই, আমি কালেকশনের জন্য না, আপনার অন্য জিনিস একটা বুঝাবো, আপনি একটু ধৈর্য ধরে বসেন। এবার করছে কি, উমরে যখন এই কথা কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার জান আর মাল দিলাম, বিনিময়ে কইলাম আপনি জান্নাত দিবেন। নবীজি কয় ঠিক আছে আমি রাজি। সুবহানাল্লাহ কোন না কেন? আমি আল্লাহরে কইয়া তোমার জান্নাতের লাইন করতেছি, তুমি তোমার কথা ঠিক রাখো। আচ্ছা ওহন আমরা যারা আছি, আমরার কথা ঠিক আছে নি? কথা কেন ঠিক আছেন নি আপনারা? জান কার? মাল কার? এমনি আল্লাহ, আবার আপনি আল্লাহর কাছে বেচছেন। আপনি এমনি ভাইয়ালি বন্ধক পাইছেন, বাপ মারা যাওয়ার পরে আবার বইনা তেতে ভাইয়াই তেতে আলগা খারিজ করে কাউলা লইয়া নামজারি করে শক্ত করে লইছেন। তখন এটার ভিতরে আর কোনো সন্দেহ নাই। আল্লাহ কয় জানটা আমি নিলাম, মালটা আমি নিলাম, জান্নাত তোমারে দিলাম। এই চুক্তির উপরে আমরা একমত হইছি, আমিন কর, জোরে কর। এখন আল্লাহ কয় শোনো, এই জান আর মাল যে তোমরা আমারই দিছ, আমি জান দিয়ে কিতা করা বেহতারের দল? আমার কি তোর জানের কোনো দরকার আছে? তোর মালেরও তো আমার দরকার নাই, আমার কোনো বিয়া শাদী করছি না, বউ বাচ্চা নাই, আমার কোনো সম্পদের দরকার নাই, আমার খানা নাই, উনা উফাস ভুক্তিরাস নাই, তা আমি টেহা পয়সা দিয়ে কিতা করা? তোরার কাছে থাকবো, আমার শুধু একটা দাবি আছে। আমরা কই জি আল্লাহ কি দাবি? এই যে জান এটারে ব্যবহার করবা আমার পথে, সিল্লান যদি একটা দেওয়ান লাগে দিবা আল্লাহর পক্ষে, কোনো মানুষের সন্তুষ্টির জন্য একটা চিৎকারও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, ঠিক কিনা কন? তাইলে আমরা স্লোগান দিলে দাম কার পক্ষে? কথা কন, নেতার পক্ষে? নেতা খেতা তোর গোষ্ঠী মারিত, ঠিক কিনা কন? আমরা স্লোগান দেব কার পক্ষে? আল্লাহ বেজার হয় এমন কোন কাজ কি মোমেন মুসলমান করতে পারে? কথা না, করতে পারে? আর যদি আল্লাহ বেজার হয় এমন কোন কাজ মোমেন মুসলমান করে, তাই কি আর মোমেন মুসলমান থাকে? কথা না, থাকে? তুমি আল্লাহরে বেজার করে আল্লাহর জান্নাতে যাইবা গা? বেড়া হতো আল্লাহরে সাতাইয়া আল্লাহর জান্নাতে ঢুকালিবা তুমি? তুমি স্লোগান দিতে লইলে এই নেতার নামে স্লোগান দাও, তোমার মুখে দিয়ে আল্লাহ আকবার আইয়া না, এরপরে তুমি যাইবা আল্লাহর জান্নাত, এই আশায় দোহান ভাই খাইতে আছো তুমি? এই আশা কিভাবে সম্ভব আব্বা? কিভাবে সম্ভব? আপনি আল্লাহর জান্নাতে যাইতে হলে আল্লাহকে খুশি করাইয়াই যাইতে হবে, ঠিক কিনা কও? আল্লাহকে বেজার করাইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ শুধু এই দিয়ে কইছে, এই তোরা এই জান্ডারে ব্যবহার করিয়া সব খা, সব খা, দুধ খা, গরু খা, খাসি খা, মুরগি খা, ছাগল খা, মাছ খা, তরি তরকারি খা, তবে সাবধান আমার এই জান্ডারে ব্যবহার করিয়া তোরা মদ খাইস না, ঠিক কিনা কও? সব খা, খালি একটা জিনিস খাইস না, মদ। তোরা টেহা ব্যবহার করে তোরা বাড়ি কর, ঘর কর, গাড়ি কিন, ক্ষেত কিন, জমিন কিন, ফ্ল্যাট ব্যবসা কর, যা মন্ডায় ধরে টেহা ব্যবহার কর, সাবধান আমার টাকা ব্যবহার করিয়া সুদে লাগাইবি না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ দুইটা জিনিস না চাইছে, এগুল দা কইছে মদ খাচ্ছা, হেগুল দা কইছে আমার টেহা সুদে লাগাচ্ছা। আর আমরা
এমন বর্বরার বর্বরা, শুরুয়ে করছে মদ দিয়া, শুরুয়ে করছে সুদ দিয়া, ঠিক কিনা কয়? তারপরে জান্নাতে কেমনে যাবেন আপনি? কেমনে আশা করেন আপনি জান্নাতে যাবেন? এটা কিভাবে সম্ভব? তাইলে আমরা জানার মাল বেচছি, বিনিময়ে জান্নাত নেব এই ওয়াদার উপরে। সুতরাং আমার স্লোগান হবে আল্লাহর পক্ষে, আমার স্লোগান হবে কোরআনের পক্ষে। আল্লাহ বেজার হয় এমন কোনো কাজ আমি করতে পারবো না। আমরা কি কম করি? এখন কইলে দেখবেন আমরা রুফরেও পড়বো, বেরিয়েতে রুফরেও পড়বো। এই যে সামনে আজ যোগ কালক নির্বাচন আইতো না, আমার কতখানে নির্বাচন আইব নি, নির্বাচন যে আইব আপনার কারবার দৈন্যরা, আপনি তো নিজের এই প্যান্ডেলটার ভিতরে আমি যদি এখন কেউ আব্বা তুল্লা গালি দেই, বাফ তুল্লা গালি দেই, বাফের নাম লইয়া, কাসেম সরকার যে আমার এত মহব্বত করে, আমি যদি ওনার মরা বাফের লইয়া গালি দেই, উনি কইব যে হুজুর মহব্বতের জায়গাত মহব্বত, আপনি বাপ তুল্লা গালি দিবেন, ওই যে ডাহাইতে ধরলে যেমনি খিসলাম হইল এমনি করলাম রেডি করে লাইন করে দিলাম। আপনি সাবধানে থাকেন, আপনি এত কথা কইেন না বাফের বিরুদ্ধে আপনি গালি দেন, মরা বাফের বিরুদ্ধে। আব্বা আপনার আব্বারে লই আমি গালি দিলে আপনার কলজাত গিয়া লাগে, কিন্তু আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাইলেন, সেইটা কিতা করো? আপনি যদি কোন হুজুর আমি কুমালা বদলাইলাম, আপনি ফইলা ভুট্টা দিতেন গেছেন, পরে বাপের নামও ঠিক কইছেন, নিজের নামও ঠিক কইছেন, পরের ভুট্টা যখন লইয়া গেছেন 5 জন এজেন্ট সাক্ষী, পুলিং প্রিসাইডিং অফিসার সাক্ষী, আপনার এই যে গ্রাম পুলিশ সাক্ষী, সকলরে হোনাইয়া আপনার নিজের নাম হইল আলমগীর, আপনি কইছেন আব্দুল কুদ্দুস, আপনার আব্বার নাম হইল আব্দুল রহিম, আপনি কইছেন আব্দুল করিম। এই আব্দুল করিমের ফুত আব্দুল কুদ্দুসের বুট দিয়া ইয়া পড়ছেন, আপনি বাপও বদলাই লাইছেন, নিজের নামও বদলাই লাইছেন। আমি আপনার বাপ তুল্লা গালি দিলে কষ্ট হয়, আর আপনি নিজের বাপ নিজে বদলাইছেন, আপনি উদাম করে সিহন চিংলে দিয়ে ফতফাত ফতফাত করে খিসন দরকার।